ফির মানুষ যদি দয়া করিয়া পারেন তাইলে দিলে অজিকাই শুনেন ভারতের হয়ে বলে মৌলানা কারি নজরুল ইসলাম ও এই মোবাইলও বার করছেন বার করিয়া বলে আমার ফটো দেখছে দেখা হয়েছে এই নতুন সময় নবাতে আগে হইলাই না বলে তাই নিয়ে ঘুরিয়া গেছে বলে তেল নেই গিয়া গ্যাস অবন্তনে তান মালুদি ফাটাই আমি গাড়ি ড্রাইভার গেছে ইয়া গ্যাস লইয়া আল্লাহর বন্দায় হইলা যে তার মা বাপ নাই দোয়া করতাম আল্লাহ যে অত মায়া করছেন আমার খানো নজরুল ইসলাম খেয়ে ইনভাইট আপনারা দোয়াই না আল্লাহর বন্দায় 12 তো এক তো 12 আর একটা কইছেন যে যাই মোবাইলও যান বেশি ওয়াজ উবাইয়া করে নিন বলে আল্লাহর বন্দায় কইছেন যে আমার মা বাবার লাগে দোয়া কর আল্লাহ তার বন্দার বালা করুক তার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন। অত্যন্ত ভালো ব্যবহার আল্লাহর বন্দায় করছেন আর নইলে মোল্লা আইজি ওয়াজও আওয়াজ যায় না বুঝাইছেন ফজরের পরে তোরা ঘুমাইছে এরপরে আস্তে আস্তে রওনা দিয়া আইতে আইতে বিকাল হয়ে গেছে বাড়িতে যা খালি গরম জল দিয়ে গোসল করিয়া সামান্য খানি খাইয়া আপনার আর খেদমতে উপস্থিত মাওলানা মুহাম্মদ আমার বুজুর্গন দুরূদ শরীফ পড়িবা বললে লাভ হইব। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোনো মানুষে নবীজির উপরে মর্তবা দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল 10টা নেকি দান করেন 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন 10টা দরজা বুলন্দ করে দেন সুবহানাল্লাহ। একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করি আমরা উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা দিল মেরা মুশতাক है दीदारे मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना आए मोहम्मद हशर में साथी बला लेना मुझे रोज़ महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला हेलो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना আমি वाज़े उम्मतों में बेलवा मुजस्सा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला
জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাবলের কাবল সঙ্গে যাবে সঙ্গের কাবল থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই বন্দুকমারা পশ্চিমপাড় আশরাফিয়া জামে মসজিদে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম উলামায়ে কেরামগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা পৃথিবীর মাঝে মানব কুলে জন্ম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত এই জমিনে পয়দা করছে এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন হোক সুবহানাল্লাহ ইনসান যারা আছে তাদের দাম জমিনও আছে অন্ধকার কবর থাকব কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও থাকব না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দুই জাত বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসানরে বানাইছে একমাত্র আল্লাহ ইবাদত করার লাগি হোক সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ বানাইছে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ আমরা আল্লাহ আল্লাহ করি আল্লাহ গাছটাও আল্লাহ আল্লাহ করে মাছটাও আল্লাহ আল্লাহ করে যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস এই জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আপনারা এখানে বোধহয় আইত্য নাইদ্য রিলিজ আমি বড় হেরান হইয়া বুঝাইছি আমি আপনার আর খেদমত বড় হেরান হয়ে আইছি আমি আইজ বাংলাদেশ থেকে হারাইছি খাইল বাংলাদেশি টাইমে দুইটা বিষয় আমি বাংলাদেশ হারাইছি আসর বাদে আসর তনে মাগরিব পর্যন্ত জকিগঞ্জ সংলগ্ন ফলাহাট এক প্রোগ্রাম আসর তনে মাগরিব আমি বয়ান করছি
মাগরিবর নামাজ পড়ি গাড়ি লইয়া রওনা দিছি প্রায় বাংলাদেশি টাইমে 8:30 গিয়া পৌঁছিছি বল লেখা কলেজ মাঠ সরকারি কলেজ মাঠ অত্যন্ত বড় প্রোগ্রাম 9টা দিনে 11:30 আমি রওনা দিছি 12টায় রওনা দিছি খাইয়া আমি আমার লগে মৌলানা সাহেব একজন ড্রাইভার রাস্তা দেওয়ার পরে গাড়ি পরিমাণ জাম গ্যাস নাই সকাল 6টা দিনে বিকাল 6টা গ্যাস চাইবা এরপরে আর কোনো গ্যাস নাই আর গ্যাস লিয়ে একটা উমিস্টল চলের বাংলাদেশ এরপরে প্রায় ঘন্টা পরিমাণ গাড়ি ঘুরিছি আর অসুবিধা করে আমার আগে আর নইলে 250-300 গাড়ি এদিকে সিএনজি এদিকে অন্য লাইটেস অন্য আরো খিতাখিতি হইনতা গাড়ি তখন ড্রাইভারে কইলা যে আপনি একটা লাইন আছে যদি আপনি কাউন্টারও যাই আর যদি ম্যানেজার ভাইলেন তাহলে আপনারা দেখলে হয়তো দিলেই আইলাম আমি আর আমার লোকের মৌলানা সাহেব ভাইয়া ম্যানেজার নাই কোনটা নাই কাউন্টার বন্ধ আর পরিমাণ ঠান্ডা চিন্তা করলাম যে সিরিয়াল বইছি যদি সিরিয়াল হিসাবে আমার লাগে তো সকাল 8টা থেকে 8:30 আমি যে গাড়িতেও গাড়িয়ে আপনার গ্যাস পিব আর যে পরিমাণ গ্যাস আছে সে জকিগঞ্জ পর্যন্ত পৌঁছিতে পারতো না আমি লোকটি যাই এরপরে গাড়িতে গেলাম গিয়ে আবার বইলাম আর কত সময় বাদে ড্রাইভার আর মৌলানা সাহেব আইসেন ইয়া কইছেন যে 12 তারিখ মৌলানা আমরা ওয়াজও আইছিলাম এনে যাইতা আর গাড়িটা বড় গ্যাসের কারণে একটাইলার এই বাইরা মুসাফির মানুষ যদি দয়া করিয়া পারেন তাইলে দিলে অজিকাইছেন 12 তারিখে বলে মৌলানা কারি নজরুল ইসলাম ও এই মোবাইলও বার করছেন বার করিয়া বলে আমার ফটো দেখছে দেখা হয়েছে নেই নতুন সময় নবাতে আগে হইলাই না বলে তাই নিয়ে ঘুরিয়া গেছে বলে তেল নেই গিয়া গ্যাস অবন্তনে তান মালুদি ফাটাইয়া আমি গাড়ি ড্রাইভার গেছে গ্যাস লইয়া আল্লাহর বন্দায় হইলা যে তার মা বাপ নাই দোয়া করতাম আল্লাহ যে অত মায়া করছেন আমার খানো নজরুল ইসলাম খেয়েছেন ভাইত আপনারা দোয়াই না আল্লাহর বন্দায় 12 তো এক তো 12 আর একটা কইছেন যে যাই মোবাইলও যান বেশি উবাইয়া করেনি বলে আল্লাহর বন্দা কইছেন যে আমার মা বাবার লাগে দোয়া কর আল্লাহ তার বন্দার পালা করো তার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দেব সারাই হোক আল্লাহুম্মা আমিন অত্যন্ত ভালো ব্যবহার আল্লাহর বন্দায় করছেন আর নইলে মোল্লা ইজি ওয়াজও আওয়াজ হয় না বুঝাইছেন ফজরের পরে তোরা ঘুমাইছ এরপরে আস্তে আস্তে রওনা দিয়া আইতে আইতে বিকাল হয়ে গেছে বাড়িতে যা খালি গরম জল দিয়ে গোসল করিয়া সামান্য খানি খাইয়া আপনার খেদমতে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার খেদমত আমি কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি দান করলে আমার বাপর ক্ষমতা হইতো না আমি মাটিটা করতাম না পারবো না ওয়াজ বাবাইতি সম্পত্তি না জমিন থাকলে 2 ভাই থাকলে আজকে বাটইন না ওয়াজ ইলা কোনতালায় আল্লাহ দান করতা আপনারা দোয়া করতা আল্লাহ যদি দান করেন না আর আপনারা যদি আমার লাগে দোয়া করেন না তো আমি নজরুল ইসলাম অন্য আসি হ্যাং গুইয়া বাত রই আল্লাহর কাছে দোয়া করি আর যে আল্লাহ আমার আপনার সাহায্য করা হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে কি করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে তাও নামাজ পড়িতে হইলে বিনয়ের সহিত আমরা তো 3 মিনিটে মাগরিবের নামাজ শেষ হয়ে যায় এলাও তো বহু জোয়ানা শুনে মাথো না ও যদি মাতিতে তো খারাপ পাইতা যে এই মোল্লারে 8 বছর দাওয়াত দিও না বাদু দিলাম না অসুবিধা কিতা হকমত মাতমু আল হক মরুন হকমত দাথমু করলো যায় না খড়ুয়া ও দেখলানি আমার আল্লাহর বন্দা দীর্ঘ জীবন তো আপনার দিন ইসলামের খেদমত করছেন আমরা হরু থাকতেও নে হচ্ছি এত মজার বাজ আল্লাহ আপনার বন্দার হায়াত বরকত দান ফরমাও সরাই হোক আল্লাহুম্মা আমিন স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও সরাই হোক আমিন গাছে হতায় হইছে নূর আহমদ সাহেব জিন্দাবাদ বলা না হ্যাঁ আইজ আপনারা দোয়া দিবা কিয়র দোয়া কিছু ওসিয়ত নসিয়ত লাগবে বলা না পঞ্চায়েত ওসিয়ত নসিয়ত করিয়া এর বাদে দোয়া দিবা গাছে হতায় এখন অবধি খর যে নূর আহমদ সাহেব জিন্দাবাদ ইটা হক্কানি আলিম হর
এক এলাকার যদি আলিমহল হয় এই এলাকার দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। আলিমহল যে এলাকার হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা উলামায়ে কেরামরে ইজ্জত করিও, সম্মান করিও, খেলে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলোর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ। এক আলিম যদি জমিনত তাহয় এক জাহান উজালা হয়ে যায়, আর এক আলিম যদি জমিন তনে বিদায় নেই এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। মাত বুঝা গেছে? এটা আলিম হলোর দরকার আমরা রে। আল্লাহ হায়াত দেব এই ধরনের হক্কানি যত আলিম হল আছেন আল্লাহ হায়াত রে বাড়াই দেব। আর কিছু নিরাইয়া যারা আছেন আল্লাহ হেদায়ত নসিব করো। আসেন না কিছু আছেন তো মোবাইলের শুনাশুনি দিয়ে খসিয়া যাইতে লাগে, চলের কোনো বেড়া নাই। এখন তো ওয়াজের দরকার নাই, চাচার আওয়াজ বালানি বেঠা ঠিক আছে এখনই লোকানো টাইটেল ভাস করলো। ওয়াজ করতে হইলে 14টা বিষয়ের উপরে আপনার জ্ঞান অর্জন করতে লাগবো। মাতা চালান কোরআন শরীফের তফসির করতে হইলে 14টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা লাগবো। এর বাদে আপনার তফসিরও বইটা আফসোস লাগে। এটা কামতর আলামতর মাঝে আলামত। জীবনে আলিয়া থরিছে না বেটায়, হাফিজানাত কয়দিন গেছে তার ঘরে লেখা দেখবাই আল্লামা। খারাপ করা হাই মুল্লায় হকমাত মাতিল আল্লামা। আল্লামা কাহাকে বলে? জীবনে আলিয়া থরিছে না বেটায়। বাংলা বই আনিছে, আমি খাইলে দেখলাম বাংলাদেশ সব বাংলা। এটা আমরা হলো জানি না, আমরা উর্দু আরবি মিলে গিয়া বাদে বাংলা খাইছি, বুঝাইছে? এটা বহুত হিসাব আছে ভাই। ওয়াজ এটা ডং না, ওয়াজ ডং নাই। ও যে বহুত আসর খালা আঙ্গুরনো থইছে দেখলায় উল্লার এক মাত খালি উল্টা ফাল্টা হোক না, সেকেন্ডের ভিতরে সারা দুনিয়া লইলি। হ্যাঁ মিডিয়ার ভাইয়ে আল্লাহ হায়াত দেব। গত সরু আমি দেখছি একটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছেন, আমি গতদিন বকরি আবার আসলাম ওয়াজও। আমি উবাই আওয়াজ করি বইয়া পারি না। এখন হুজুর ডর করে আপনি যদি ক্যাম করিলেন, আমি হইলাম করতাম না। আর খড়ি লইলেও তুমি তাই মানে না করতে পারবাই। মাথা চালেন হইলাম খড়ি লইলে তুমি তাই বন্ধ করবাই, তুমি তাই তো করিবাই না বলি জিও জিও। আমি সুন্দর মাত মাতিছি, হ্যাঁ আমি সুন্দর মাত মাতিলাম। হইলাম এখন ইনো ক্যাম হইতো না, ইনো বিলাস শরীফ না। আর হরি লইলে আপনারা তো হরিবা বলে জয়, আপনি হরিলে হরিলে এরে বেটা তাম্বেলও লেখিয়া দিছে সরাসরি মিলাদ পড়িতে বাধা দিলেন কমিটি। এটা কোনো চাই ওকে দেখো। আর নজরুল ইসলামের ফটো দেখিয়া হই করি নজরুল ইসলাম দেখানো কমিটি বাধা দিছে তোলা দেখি ও চাচাই ক্লিক করবো 1 টাকা অথ না। ও ভাই আমি বাদে রাত 1টার সময় টেলিফোন মারছি, ফোন পাইছি না, বাদর দিন ঘুরাইছে। আমি কইছি জীবনে আমার ভিডিও রেকর্ডিং করতে পারতে মোল্লার ওয়াজ দিয়ে মাল খামাইতে আর মোল্লা লেংটা করি না চাইটা ইটার দিন গেছে বুঝাইছি। ও কথা লাগি বেজার হইবা হমাত যেটা মাতিছি আগে ওখান দে সরাসরি মিলাদ পড়িতে বাধা দিলেন কমিটির লোকে। চাকো চাই এখানে নিয়ে আর কয়জনে ছোটা লইবাই না কি বার হয়ে গেল বাধা দেন। হ্যাঁ এটা হইল ফিতনা। কত লম্বা ওয়াজ করলাম ই ওয়াজ নাই হইলা ওখান দে কথা লাগি বেজার হইবে না। আমি হেনরেও বুঝাইছি, কইছে যে তোমার একজনও ফায়দার লাগি সমাজও ফিতনা আনিও। আমরা চাই ফিতনা করাইতাম, আমরা 1 প্লেট পারবো বলেন, আমরা 1 প্লেট পারবো। আখেরি জমানার নবীর উম্মত আমরা সারা নানি মাথিল না, সারা নবীর আখেরি জমানার নবীর উম্মত। ভাই আমি মাতিয়ার বেজার হইতেন কই ভাই তাই নাই শৈল উঠিল ওলা অলি এখন দাওয়াত দি ভাই ওয়াজ করাইলে দুঃখ লাগে। আলিম হলে ওয়াজ করতা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঠেকা দিতে 3000-3200 মোল্লার গাড়ি ভাড়া 3300। আর ইলা হিসাব দাওয়াত দি ভাই আইলে 5000 6000 রব্বানা যালামনা আনফুসানা হইয়া 7 মিনিটে দুয়াছে থাকনি তাকিনি 6000 মাথো না। ইনসাফ রয়ে জানি ইলা হসুবা ফির দাওয়াত দিও না। হিসাবর লেজ্জ ধরিয়ার না, আমি হক্কানি হিরোর বিরোধী মাত মাতিয়ার না। যারা আন্দু আসবে আর আউরি ভয় তো আর তুমি তাই না তো হারে বেগরো যাইন তেলা বিচাইলা ও ডর রায় আর মারনা খাবড়ো। তুমি তো বুঝতা আমার ফির মুর্শিদ আরেকজন আছে, আমি ইনো ভয় তো হইতো না। এখানে বুঝা লাগবো না ফির সাবরও দরকার। আপনি জিকাই তাই
যে তুমি তাই বই তৈতাই অন্য কোনো ফির সাবর গেছে তাহলে আমারই নহইও না, তুমি তাই তওবা করিও। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, বড় সাহেব কিবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ও গতদিন ইশারে সব আপনারা নেঠো দেখবা আল্লাহর বান্দা হইছই নাই যারা বয় তৈতায় অন্য কোনো যদি মুর্শিদ আপনারা তাহলে বয় তৈবা না তওবা হালতে আপনি জিকাইতায় তুমি বয় তৈতায় ও বা আব্দুল কুদ্দুস আব্দুর রহিম উজু আছে নি খবর নাই খালি খারা তারানি এক মুড়ি দাঁড়াইলে ইকে মাসো 100 দেতে বছর 1200 ভাই মুরিদ ভালাই যায় মুরিদেও তো আল্লাহ ভিড় চিন ভাই যায় যে যেন গেলে যার দ্বারও গেলে আল্লাহর ইয়াই দয় আল্লাহ মিলে নবীর ইয়াই দয় ওলা ভিড় সব বিচারি হইতায় মুরিদ জড়াইয়া ডাল লয় না গেলে হইবা ছাগলের পয়সা দেয় এই মুরিদরে আরো মুসিবত ভালাই লাইলেন আজকের ওয়াজ বেলাই না যার গে আমি মাছিয়া ওই ভাই মতো নাই ধরে লিছি ইচ্ছা 21 বছর ধরে মোল্লা খেসের আবু কিতা করতাম হ্যাঁ যে দাড়ি মুছ উঠিছে না ওই সময় তো 2003 তনে আল্লাহ জমিনও ও আল্লাহ বন্দা সাক্ষী আছে এক লগের বহু ওয়াজ করছে 2018 তনে প্রাইভেট গাড়ি লই আল্লাহ চালার ফিটিত 20 করে গাড়ি চড়তে চড়তে বুঝেছেন প্রায় দিন হতো হজর এখানে আমার বুজুর্গি না আমার মাই বাবার দোয়া আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সাবকবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই 2003 ইংরেজি আমি দারুল কিরাতর সাদিস জমাত হলো ভরিয়া পরীক্ষা দিছি সাবর গেছে পড়া শুনাইছি ওই সময় কইলাম সাদ দোয়া করবা মাথা তার দিয়ে হুদিয়া কইলা বাবা যাও আল্লাহ হেফাজত করবো আইজ আল্লাহ দুমা উড়া আমার খান বহু আলিম আছে নজরুল খাটিয়া জোড়া দিলেইতে পারবা কিন্তু ডাল লইতে পারেন না বুঝতে পাইছেন মাঝে কয়দিন দেখলানি মোবাইল উমৈশন দিচ্ছে মাথো না নজরুলে মা তো উদ্দাম আছে না আল্লাহ বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্ডুত এবার 45 মিনিট আমার টাইম বড়া হোক কোনো আলিমে ইলা টাইম পাই না ভাইনি ও কতদিন বাঘভোর 2 মিনিট পরিমাণ আলিম হলে টাইম পাইছেন না পাক্কা 1 ঘন্টা 3 মিনিট নজরুলে ওয়াজ করছে হন সুবহানাল্লাহ বাঘভোর যেন লাখর সমাগমের মানুষ এখানে আমার বুজুর্গি না আপনারা এমনি হইয়া 8 ফেব্রুয়ারি ভাইবা দলিল আবার দিন বুঝেছেন আবার দলিল দিমু এই কয়দিন লড়িছি না যে সাখানো লড়িয়া লাভ নাই ঠান্ডুত বড় বড় প্রোগ্রামও দিব কারণ এটা যে কোনো জিনিস হইতে হইলে লুকাইয়া খাওয়া লাগে না লুকাইয়া খাওয়া লাগে আমরা জমিনও আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করতাম আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো আমারে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ এখন সত্যবাদী কারা এর জন্য আমার বুজুর্গগণ وكونوا مع الصادقين দিয়া মুরাদ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরার অনুকরণ করিয়া চলিয়া যাও আওয়াজ বাড়াও না কিতা করি দিছো আওয়াজ বাড়াও মোল্লা তো নাই বুঝবালেন এর কারণে এই দর্শক ওলা হিংসা নিয়ে আমার লোকে না ইউনিট যাইতো না ডরাই না আর যাইতে নি ভাই 120 টাকা অপারেটর ভাই এইতে ডরাই সং বাড়াই না ইউনিট যাবি 100টা ভাজিটা নিতে ইউনিট যাইতে বদলি ইচ্ছা বুঝাইছে ইউনিট যাইতো না আমার মাথায় খারাপ পাইতেন হে খারাপ বাড়াই তোলা হাত কান তুলো না কোনো খারাপ পাওয়া নাই হকমত মাতিয়া তে যাও এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম হক হালাল খাইতাম খাদ্য যেটা খাইতাম গেজা যেটা খাইতাম হালাল খাইতাম হালাল রে গ্রহণ করতাম হারাম রে বর্জন করতাম মা বাবার খেদমত করতাম নমাজ পড়িতাম কিতা করতাম নমাজ পড়িতাম এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার গোলামের জন্য আমরা পয়দা করলা বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ালা তুশরিকু বিহি
شيئا وبالوالدين إحسانا আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করিলাম দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম দুই নম্বরে এই জমিনের মাঝে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম জমিন মা বাবার খেদমত আবার বুজুর্গ যখন জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই সমস্যায় পড়বাই বন্দা জমিন তুমি সবর করিও ধৈর্য ধারণ করিও বন্দা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যায় পড়িয়া সবর করবাই এই সবর করলে ভালো লোকে আল্লাহ রাব্বুল আলামিন তা হয় আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাম আজ সবর আসেনি আমরা কান মাথো না সবর আসেনি মানে কইবা সবরের মা বাপ মরে গেছে সবরের মা বাপ আসেনি এরা এনআরসির নাম আছে সবর ধৈর্য ধারণ করতে আমার বুজুর্গ বন্দায় জমিন সবর করবায় বন্দা জমিন বেমার ভরিয়া যদি সবর করিলাও মুসিবতের মাঝে ভরিয়া সবর করবায় বিপদ ভরিয়া জমিন সবর করবায় এই সবর করলে মালার লোকে আল্লাহ রাব্বুল আলামিন আছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করলে মালার লোকে আল্লাহ কামুল হাকিমিন তাহলে সুবহানাল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন আয় আল্লাহ মানুষ বেমার ভরিয়া মুসিবত ভরিয়া সমস্যা ভরিয়া যদি সবর করে তার প্রতিদান কি হইলা আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা ও নবী দাউদ যারা বেমার ভরিয়া মুসিবতের মাঝে ভরিয়া সবর করবা ধৈর্য ধারণ করবা আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের জান্নাতি পোশাক পরিধান করাই দিব সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমরা সবর করতাম ধৈর্য ধারণ করতাম জমিনও সবর করতাম সবর হরমোনি সবর করতাম আল্লাহর কাছে কিছু সাহায্য চাইতাম যে আল্লাহ ও জিনিস আমার আপনি দেও নমাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ দরবারে সাহায্য চাইতাম নমাজ আমার বুজুর্গগণ নমাজ বন্দা দুনিয়ার জমিনের মধ্যে আছে নমাজ পড়বাই যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন বাইর হইবাই সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল নমাজ তার নাম নমাজ নমাজ পড়া লাগবো আমার বুজুর্গ নমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মাঝে একবার মেরাজ শরীফে ইসলাম আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের রোজানা ফসর আপনার মেরাজ হয়ে যায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নামাজ হইল মেরাজ রাসূলুল্লাহ ফরমাইল as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din রাসূলুল্লাহ ফরমাইল নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন যে মানুষ জমিন নামাজ পড়লো এই মানুষের যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন যে মানুষ নামাজ রে ছাড়িল এই মানুষের যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জলমার বুজুর্গান বান্দা যদি জমিনের মাঝে নামাজ পড়িয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা দেন যখন যে বান্দায় জমিনে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার আপদ বিপদ বলা মুসিবত তনে আল্লাহ উদ্ধার করিলেন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করে এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বামা খান্দ বান্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় বান্দায় যখন জমিন নেকির কাম করিলাই আপনার ডাইন খান্দর ফেরেশতায় নেকি লেখন না সুবহানাল্লাহ আর বান্দায় যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই তখন বাম খান্দর ফেরেশতায় কলম হাতে লইন গুনাহটা লেগে লইতা ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমাইন ও মালাইকা আল্লাহর বান্দার ডায়েরির মধ্যে গুনাহ লিখিও না কোন কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদিরে এই জমিন তওবা করার সময় দিলাইছে সুবহানাল্লাহ এত মায়া উম্মতে মুহাম্মদির তো বৈশিষ্ট্য অন্য কোন উম্মতির আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ এত সম্মান এর কারণে হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার এই জমিনও নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইত আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা হে নবী ঈসা আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করলাম কাল কিয়ামতের আগে একবার জমিনও আখেরি জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই ও নবীর উম্মত হইয়া কবরও যাইবাই আবার কিয়ামতের ময়দানও আখেরি জামানার নবী উম্মত হইয়া হাশরের ময়দানে বাইরিবা সুবহানাল্লাহ একজন নবী হইছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাইতে তাহলে জীবন সার্থক হইল ওই ধরনের ও উম্মত আমরা যে উম্মত ইলাম তো বহু জোয়ান আছে আজ ফজর তো নেশা হইছে এক ওয়াক্তের নামাজ বন্দার না ইলা আছে না পাতো না কিন্তু হিসাব হলে দেখা যায় ওই বন্দায় 3 বার বাত হইয়াস আল্লাহ তাআলা উপাস আছে না রাখছেন হিসাব হলে দেখা যায় 3-4 বার সাও হইছে ও এনো না আল্লাহ আমার বুজুর্গান বন্দায় জমিন ফজরের নামাজ পড়ল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার সা কোন সময় বন্ধ করল না ইলে তো সা বন্ধ হয়ে গেল সা খেসের বেটা সুগা দিয়া করগানরে ট্যাবলেট দিও গোয়ানো সাসা সুগাও গেলি তো ট্যাবলেট ক্যাপসুল গেলি নামাজের খবর নাই আমার 9টার সময় এবার লোড হইতো মধ্যপ্রদেশ ঠান্ডা হইতো নামাজ নাই জোহরের সময় গোসল হইয়া রইতা মারার ঘর মুড়ি দিয়া দুধর চাহা দিতে খোদার কসম নামাজ না চা বন্ধ হয়েছে নি মাদানে মাত্র না এর বাদে বা আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই কিন্তু টাইম ঠিক আছে মাগরিব বাদে আবার কুকিস্তি চা হইতো বাবা এই রুটিন ঠিক আছে এই রুটিন নাই যে বন্দার নামাজ পড়িতে বাইরে জোয়ান নামাজ যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহর বান্দায় জমিন কোনো সময় গুনাহ কাম করবে না
রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বুরাই বেফাশাই কামতনে দূরে সরাইলায়। যে বান্দায় জমিনের মাঝে নামাজ পড়ে এই বান্দায় জমিনও কোনো সময় গুনাহ কাম করে না। কোন কারণে বান্দায় চিন্তা করবো রে আমি রাত 4টার সময় ঘুম থেকে উঠিয়া আমি ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়িলাম, এখন যদি জমিন গুনাহ করিলাই আমার ফজরের নামাজ আমার জন্য বরবাদ হয়ে যাইব। বন্দায় জোহরের নামাজ পড়িব, জোহরের পরে বন্দায় গুনাহ করত নাই, বন্দায় আসরের নামাজ পড়িব, বন্দার চিন্তা থাকবো আমি যদি জমিন গুনার কাম করিলাই আমার আসরের নামাজ আপনার বেকামায় হইবে। যে বন্দায় জমিনের মাঝে নামাজ পড়ে আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করত নাই, বন্দায় জমিন কোনো সময় হারাম কোনো জিনিস খাইত নাই। বলি মাত্র না হারাম মানুষে খাইতো নাই, মানুষে হালাল খাইব। এর কারণে বাইরে জোয়ান জমিন নমাজের আমল করিলাম, আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। অরিজিনাল নমাজে যে মানুষ থাকবো জীবনে অভাব হইতো না, হইতো না, আল্লাহ তার রাইত রিজার্ভর ব্যবস্থা করে দিবা। সুবহান আমার বুজুর্গ ডাইল খান ধরে ফিরিস্তায় জানাইবা ও মালাইকা তোমার কলম বন্ধ করার কোন কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সময় দিছে। সুবহানাল্লাহ। আমরা জমিন তওবা করিনি, জমিন তওবা করি না। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের রোজানা 100 বার জমিন তওবা করছে। ও নবীর উম্মত আমরা সারা দিন যায় একটা বার আল্লাহর দরবার বন্ধা জমিন তওবা করে না। আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাইবা তখন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তুমি আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জুরে হো সুবহানাল্লাহ। তওবা করুনি শরম আছে? তওবা করতে পয়সা লাগে? নিজে নিজে তওবা করো, কোনো বেড়া না। আমার বুজুর্গগণ তওবা করো, নিজে নিজে যদি জমিন তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দায় গুনাহ করব ডাইন খান ধরে ফেরেশতা নিষেধ করে বাবু ফেরেশতা এই বান্দার নামে আমলে গুনাহ লেখিও না। কোন কারণে আল্লাহ বান্দারে জমিন তওবা করার সময় দিলাইছো। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। আল্লাহর হাবিবর ফরমান 7 সাতিন বান্দারে তওবা করার জন্য আল্লাহ 7টা ঘন্টা সময় দিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই জমিন যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় বান্দা দেরি না করিয়া আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا